নদী থেকে উঠে আসলাম আর চারিদিকে তাকিয়ে দেখি শুধু বন জঙ্গল আর বন জঙ্গল। কোথায় কোনো খাবার পাওয়ার সন্ধান পাওয়া যাচ্ছে না। কি যে করি, অনেকটাই বড্ড খিদে পেয়েছে। আর সহ্য হয় না। কি করব ভেবে পাই না। মনে করছিলাম পানির নিচে খাবারের সন্ধান পাবো, কিন্তু পানির নিচেও খাবারের সন্ধান নেই। তাই উপরে আসলাম বন জঙ্গলে, কিন্তু বন জঙ্গলের চারিদিকে তাকিয়ে দেখি কোনো খাবারের সন্ধান নেই। কি যে করি, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। ও মা, ওটা আবার কি জিনিস? এরকম তো কখনো আমি দেখিনি। এই প্রথম দেখলাম এই বন জঙ্গলে। যাই তার সামনে যে দেখি। উম, এটা আবার কি জিনিস রে বাপু? যাই হোক, এটা কানে দিয়ে দেখি কি হয়। আরে বাবা, এটা তো অনেক শব্দ হয়, অনেক সুন্দর সুন্দর। এটা আবার কি জিনিস? এই প্রথম তো দেখলাম। আমাকে অনেকটাই ভালো লাগছে। এই যে ব্যাং ভাই, এই যে ব্যাং ভাই, তুমি কি কোনো খাবারের সন্ধান পেলে? কি ব্যাপার? সে তো কোনো কথার সারা শব্দ দেয় না, আর ওটা আবার কি দিয়েছে? এই প্রথম দেখলাম। চুপচাপ হয়ে ব্যাং ভাই তাকিয়ে আছে, কিছু কথা বলে না। কি ব্যাপার বুঝলাম না। এই যে ব্যাং ভাই, তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে বলো তো? এই যে ব্যাং ভাই, ওটা তুমি কি দিয়েছিলে কানে? যা তোমাকে এতবার ডাকছি, তারপরও তুমি কোনো সাড়া শব্দ দাও না। কি হয়েছে তোমার বলো তো? পানির নিচে গিয়েছিলাম খাবারের সন্ধানের জন্য। পানির নিচে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান নেই। তাই বন জঙ্গলের উপরে চলে আসলাম খাবারের সন্ধানের জন্য। তাকিয়ে দেখি ওটা পড়ে আছে। কানে দিয়ে দেখি অনেকগুলো মজাদার মজাদার শব্দ শুনতে পাই। আর তুমি আমাকে ডাকছিলে, আমি কোনো সারা শব্দ শুনতে পাচ্ছিলাম না। এটা হচ্ছে একটি জাদুর হেডফোন, বুঝলে পিঁপড়ে ভাই। পিঁপড়ে ভাই, তুমি কি কোনো খাবারের সন্ধান পেলে? আমি তো অনেক কটা দিন থেকে না খেয়ে আছি। তুমি খাবারের সন্ধান পেলে আমাকে সন্ধানটা বলো। ব্যাং ভাই, এভাবে আমরা না খেয়ে থাকলে আমরা তো মারা যাব। ব্যাং ভাই, তুমি কি কিছু খাবারের সন্ধান করতে পারবে না? ব্যাং ভাই, আমিও অনেক কটা দিন থেকে না খেয়ে আছি। বন জঙ্গলের কোনো ঝোপঝাড়ে কোনো খাবার নেই। একটা কিছু তো উপায় বের করো ব্যাং ভাই। ভাই পিঁপড়া, পানির নিচে গিয়েছিলাম আমি। অনেকক্ষণ থেকে খাবারের খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো খাবারের কোনো খোঁজ খবর নেই। অনেকটাই চিন্তার মধ্যে আছি ভাই পিঁপড়া। ভাই পিঁপড়া, আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। তুমি এক কাজ করো ভাই পিঁপড়া, তুমি বন জঙ্গলের উপরতলায় খাবারের সন্ধান করো, আর আমি পানির নিচে খাবারের সন্ধান করি। দেখা যাক কি হয়। তাহলে কোনো না কোনো একটি না একটি উপায় বের হবে ভাই পিঁপড়া। তুমি এভাবে ভেঙে পড়ো না। ভাই ব্যাং, এভাবে সময় অপচয় না করে আমরা দুজন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। তাহলে একটা না একটা খাবারের সন্ধান আমরা দুইজন পেয়ে যাব, তাই না ভাই ব্যাং? ঠিক আছে ভাই ব্যাং, তুমি পানির নিচে খাবারের সন্ধানে যাও, আর আমি বন জঙ্গলের উপরে সন্ধান করতে থাকি। তাহলে খাবারের সন্ধান আমরা পেয়ে যাব। চলো চলো, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। হা 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 ভাই পিঁপড়া, তুমি ঠিকই বলেছ। আগে পানির নিচে খাবারের সন্ধান করতে যাই, আবার তারপর না হয় জাদুর হেডফোনে আবার মজাদার মজাদার শব্দ শুনবো। যাই যাই, আর সময় অপচয় না করি। পিঁপড়ে ভাই, তুমি ওই দিকে যাও, আর আমি পানির নিচে যাই। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।